স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব জিওগ্রাফি অনার্সের CC12 রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের থিওরি পার্ট নিয়ে। আগের আমি দুটো ভিডিওতে রিমোট সেন্সিং এবং জিআইএসের সিলেবাসে কি রয়েছে, কিভাবে পড়তে হবে এবং তাদের ল্যাবরেটরি খাতা কিভাবে বানাতে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রিমোট সেন্সিং এবং জিআইএসের পার্টের মধ্যে থিওরি পার্ট, সেটা হলো ডেফিনিশন অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিং কাকে বলে। তোমরা জানো, তোমরা যখন সবাই বাড়িতে টিভি দেখতে বসো তখন তোমরা রিমোটটা নিজেদের কাছে নিয়ে বসো, অর্থাৎ নিজেদের ইচ্ছে মতো তুমি চ্যালেঞ্জটাকে ঘোরাতে পারবে উইদাউট টিভিকে টাচ করে। সেই রকমভাবে রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত কোনো জায়গা, আর সেন্সিং মানে হচ্ছে সেখানে সেই জায়গা সম্পর্কে আমাকে কোনো কিছু সেন্স করা। তাহলে রিমোট সেন্সিং মানে হচ্ছে কোনো বস্তু, ক্ষেত্র বা উপাদানকে স্পর্শ না করে এমন কোনো পদ্ধতিতে সংগ্রহিত রাশিতত্ত্বের বিশ্লেষণের মাধ্যমে ওই বস্তু, ক্ষেত্র বা উপাদান সম্পর্কে তথ্য আরোহণ করার বিজ্ঞানকে আমরা রিমোট সেন্সিং বলে থাকি। অর্থাৎ তোমাকে কোনো একটা বস্তু, ক্ষেত্র, উপাদানকে তোমার কাছে যেতে হলো না। আমরা যদি ধরে থাকি যে অ্যামাজনের কোনো একটা জঙ্গল বা প্রত্যন্ত কোনো এরিয়াতে যেখানে মানুষ যাওয়া সম্ভব নয়, কিন্তু রিমোট সেন্সিং তাদের সেন্সরের সাহায্যে যদি তোমাকে কোনো পিকচার দিয়ে দেয় তাহলে তুমি সেই পিকচার থেকে অ্যানালিসিসের মাধ্যমে সেখানকার তথ্য সংগ্রহ করতে পারবে। তাহলে তোমাকে ওখানে ফিজিক্যালি যেতে হলো না, কিন্তু তুমি ডেটা কালেক্ট করতে পারলে, সেটাকেই আমরা রিমোট সেন্সিং বলে থাকি। অ্যাকর্ডিং টু নাসা, দ্য অ্যাকুইশন অফ মেজারমেন্ট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন or some property of a phenomena, object of materials by a recording device not in physical intimate contact with the features under surveillance, অর্থাৎ উইথাউট ফিজিক্যালি না গিয়ে যদি সেই ইন্টিমেট কন্ট্যাক্টের সাহায্যে সেখানকার ফিচার্সগুলোকে তুমি নিজের কাছে অ্যানালিসিস বা মেজারমেন্ট করতে পারো, সেই পদ্ধতিকে আমরা বলে থাকি রিমোট সেন্সিং। দ্য অ্যাকুইসেন্স অ্যান্ড মেজারমেন্ট অফ ডেটা, অর্থাৎ অ্যাকুইসেন্স অর্থাৎ সেই ডেটাটা কতটা সঠিক, এবং মেজারমেন্ট মানে পদ্ধতি করা, বা কোন পদ্ধতি, মেজারমেন্ট মানে কোনো কিছুকে তুমি মেজার করছো বা পরিমাপ করছো। ডেটা অফ ইনফরমেশন, ডেটাকে অথবা ইনফরমেশনকে, অর সাম প্রপার্টি অফ এ ফেনোমেনা, অর্থাৎ যে কোনো জায়গায় সম্পত্তি হতে পারে বা কোনো উপাদান হতে পারে, সেখানে না গিয়ে সেটার সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে আমরা রিমোট সেন্সিং বলছি। অ্যাকর্ডিং টু CCRS, রিমোট সেন্সিং ইজ দ্য সায়েন্স অফ অ্যাকোয়ারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্থ সারফেস উইদাউট অ্যাকচুয়ালি বিং ইন কন্ট্যাক্ট উইথ ইট, অর্থাৎ পৃথিবীর কাছে না গিয়ে, পৃথিবীর সারফেসের কাছে না গিয়েও পৃথিবীর সারফেস সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার বিজ্ঞান হচ্ছে রিমোট সেন্সিং। দিস ইজ ডান বাই সেন্সিং অ্যান্ড রেকর্ডিং রিফ্লেক্টেড অর ইমিটেড এনার্জি অ্যান্ড প্রসেসিং, অর্থাৎ এটা হয়ে থাকে সেন্সিং অর্থাৎ সেন্সরের সাহায্যে, অ্যান্ড রেকর্ডিং রিফ্লেক্টেড, এবং যেগুলোকে আমরা রেকর্ড করে থাকি, টু ইমিটেড এনার্জিগুলোকে পাস করে, অ্যান্ড প্রসেসিং, অ্যানালাইজিং অ্যান্ড অ্যাপ্লাইং দ্যাট ইনফরমেশন, এবং সেইগুলোকে আমরা প্রসেস করে থাকি। ঠিক আছে, এবার এইটুকু গেল হচ্ছে রিমোট সেন্সিং সম্পর্কে আমাদের সংজ্ঞা, বিভিন্ন সংস্থা যে সংজ্ঞাগুলো দিয়েছে। আজকে আমরা দেখব রিমোট সেন্সিংয়ের কী উপাদান রয়েছে, অর্থাৎ রিমোট সেন্সিং কোনো একটা জায়গাতে রিমোট সেন্সিং বা সেন্সার যদি সেখানকার রিমোট এরিয়াতে কোনো তথ্য আমাদেরকে দিয়ে দিতে পারে, তাহলে সেখানে কম্পোনেন্ট বা উপাদানগুলো কি হতে পারে। সেখানে কম্পোনেন্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, এক হলো কালেকশন অফ ডেটা এবং দুই হলো অ্যানালিসিস অফ ডেটা। অর্থাৎ যে বস্তুটা তোমার লক্ষ্য বস্তু, সেই বস্তুর কাছে সেন্সার যখন তোমাকে ছবিটাকে দিচ্ছে সেটাকেই বলছে কালেকশন অফ ডেটা, এবং সেই ইমেজটা বা ছবিটা পাওয়ার পরে তুমি যখন সেটাকে অ্যানালিসিস করছো তখন তাকে বলে থাকি আমরা ইনফরমেশন অর্থাৎ অ্যানালিসিস। তাহলে রিমোট সেন্সিংয়ের দুটো পার্ট, একটা হচ্ছে কালেকশন অফ ডেটা, সেকেন্ড হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা। স্টুডেন্ট, আজ এত পর্যন্ত রইল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এরপরে আমার আরও ভিডিও আসছে, প্রত্যেকটা সিলেবাসের